আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে। প্রতিদিনের মতো যেভাবে কাজ শুরু করি সেইভাবে কাজ শুরু করে দিয়েছি। তো প্রথমে বলি তোমাদের যে হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। আজকে হচ্ছে 1 জানুয়ারি। তো 2024 সালকে বিদায় জানিয়ে দিয়ে এখন 2025 সালে কাজ শুরু করেছি। মানে এইসব কাজ তো লেগে আছে, সারাদিন এইসব কাজ সারা জীবন করতেই হবে। তো আমি টুকিটাকি কাজ কিছু তোমাদের সামনে তুলে ধরছি। বেশ কিছু, অতটা আমি আজকে ক্যামেরাবন্দি করিনি, মোটামুটি করে। তো আমরা হ্যাপি নিউ ইয়ার সব ভাপা পিঠা দিয়ে আমরা এনজয় করেছি। আমরা সেই রকম কিছু করিনি। তো হ্যাপি নিউ ইয়ার ভালোই আছে, ভালোই কাটলো। তো তোমরা সব কেমন কাটালে? আশা করি ভালোই কাটালে, ভালোভাবে সবার দিন যাচ্ছে, হ্যাপি নিউ ইয়ার কাটাচ্ছে। তো 2024 সাল বিদায় নিয়ে 2025 সাল চলে আসলো। তো কেউ ধরে রাখতে পারবে না, মানে 2024 নিজের মতো চলে গেল, আর কোনো দিন ফিরেও আসবে না, আসবেও না। 2024 সালকে বিদায় জানিয়ে 2025 সালে নতুনভাবে আবার জীবন শুরু, প্রত্যেক মানুষের, প্রত্যেকজনের। তো আমি সকালবেলায় এভাবে টুকিটাকি কাজ করে বিছানাটা নতুন চাদর পেতে দিলাম, যে আজকে তো হ্যাপি নিউ ইয়ার স্পেশাল করে আজকে একটা নতুন চাদর পাতলাম বিছানায়। তো খুব টান করে সুন্দর করে নতুন চাদর পেতে দিয়েছি। তারপর আজকে তো 1 জানুয়ারিতে আমাদের এখানে হাট, বুধবার হাট। তো হাট থেকে বাজার করে নিয়ে চলে এসেছে আমার হাজব্যান্ড। তো এখন আমি কাতলা মাছ রান্না করব, আর সবজি ব্রোকলি আর ফুলকপি এটা দিয়ে ভাজি করব, আর কাতলা মাছ ভুনা বানাবো, পাতলা ঝোল করে কাতলা মাছ রান্না করব। তো তারপরে তখন তো বিকালে আছে পিঠা বানানো, মানে ভাপা পিঠা। আমার শাশুড়ি মা, মানে এটা আমার শ্বশুর বাড়িতে ভাপা পিঠা বানানো হবে। তো আগেরটা দেখেছিলাম, ওটা হচ্ছে বাবার বাড়িতে। তো আমার শাশুড়ি মামা ডাক দিচ্ছে যে আসো ভাপা পিঠা বানাবো। তা আগে থেকে আমাকে বলে রেখেছে যে তাড়াতাড়ি করে কাজটা, মানে কাজ সেরে নাও, তারপরে তখন ভাপা পিঠা বানাতে হবে। প্রায় 3টার সময় ভাপা পিঠা বানাতে বসেছি, রাত 10টায় ছেড়েছি। তো আমি, যা আর আমার ননদ, শাশুড়ি মা সবাই মিলে খুব মজা করেছি আর ভাপা পিঠা বানিয়েছি। তো ওটাই ধরে নাও আমাদের হ্যাপি নিউ ইয়ার স্পেশাল ভাপা পিঠা। তো তো আমরা সেইভাবে হ্যাপি নিউ ইয়ার মানাই না, মানে আমরা মনে করি যে আল্লাহ যেভাবে দিন কাটাবে সেভাবে কাটবে, সময়ের সাথে সাথে সব পরিবর্তন হবে। তো আমরা এটা নয় যে খুব খুশি করে বা পিকনিক করে এভাবে দিন কাটালে ওইভাবে সারা জীবন চলবে, মানে সারা বছরটা চলবে, ওটা না। আল্লাহ যেভাবে কাটাবে সেভাবে চলবে। তো আমরা অত কিছু মানি না, আমার কিন্তু দিন ভালোই কাটবে, সময়ের সাথে সাথে সব পাল্টে যাবে। সময় যদি কোনো অঘটন ঘটার থাকে তো ঘটবে, কিন্তু এটা না। তো আশা করি ভালোই কাটলো দিন, আর সবারই ভালো কাটবে। এভাবে সব সুখে থাকো, শান্তিতে থাকো, ভালো থাকো, এটাই আশা করি। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমাদের এখানে তো খুব ঠান্ডা, ঠান্ডার মধ্যে কোথাও বেরোনো যায় না। তো আবার কোথায় কি, আর সব চারদিকে তো মিউজিক আর বাজনা, গান বাজনা সব শোনা যাচ্ছে, যে সব
হ্যাপি নিউ ইয়ার মানে খুব ভালোভাবে 1 জানুয়ারি সব পিকনিক করছে, কত কোথায় ঘুরতে যাচ্ছে, কত কি, কিন্তু সব আওয়াজ শুনতে পাওয়া যায়। কিন্তু আমাদের পরিবারে সেরকম কিছু মানা হয় না। মানে আমরা বলে থাকি যে আল্লাহ যেভাবে দিন কাটাবে সেভাবে কাটবে, কিন্তু এইভাবে করলে কি দিন ভালো কাটবে এটা না, আল্লাহ যেভাবে কাটাবে সেভাবে কাটবে। তো এখন আমার কাতলা মাছটা রান্না করা হয়ে গেল, এখন ধনেপাতা দিয়ে দিলাম, তারপরে তখন আমার সবজিটা হয়ে যাবে, তখন খাওয়া দাওয়া করে আমি চলে যাব পিঠা বানানোর জন্য। আর আমাদের এখানে এত ঠান্ডা পড়ছে, আর মানে অনেক রাত হয়ে গেছিলো পিঠা বানাতে, তো তখন অনেক কুয়াশা, এত ঠান্ডা পড়ছে তো বলার শেষ নেই। তার সাথে বাতাসের জন্য মানে ঠান্ডাটা দ্বিগুণ বেড়ে গেছে। তো দেখো আমার কাতলা মাছটা এভাবে রান্না করেছি, কেমন হয়েছে, খুব ভালো হয়েছিল খেতে। তো আমি চলে এসেছি এখন পিঠা বানাতে। আমরা এইভাবে পিঠা বানিয়ে থাকি, পিঠা তার সাথে বাগিয়া বানাচ্ছি। প্রতিদিনের মতো আবারও বলি, আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায় তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাও আমার বন্ধু হয়ে। তো আজকে আমি এই পর্যন্ত তোমাদের সাথে থাকলাম। পরের দিন আরেক নতুন ভিডিও নিয়ে হাজির হব। তোমরা ভালো থাকো বন্ধুরা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। আসসালামু আলাইকুম। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, আসসালামু আলাইকুম।